একটা ছোট ছেলে কৌতূহলবশত একটা গর্তের ভেতর ঢুকে পড়লো, আর ঠিক সেই ভুলটার কারণেই 18 বছরের মধ্যে পুরো পৃথিবী প্রায় ধ্বংস হওয়ার পথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। লন্ডনে একটা সাবওয়ে স্টেশনে কাজ করার সময় হঠাৎ করে মাটির নিচ থেকে এক রহস্যময় গুফা পাওয়া যায়, আর সেই গুফার ভিতর থেকে বেরিয়ে আসে এমন এক দানব যার অল্প আগুনেই পুরো শহর ধ্বংস হয়ে যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? পৃথিবীতে হাজার হাজার ড্রাগন থাকলেও সবগুলো ড্রাগনের জন্ম হয়েছে মাত্র একটা ড্রাগনের কারণে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ড্রাগনটা আসলে কে? আর সেই ছোট ছেলেটাই কি পরে সেই ভয়ঙ্কর দানবদের সঙ্গে লড়াই করতে পারবে? আজকের গল্পটা এতটাই পাগলাটে যে শেষটা না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। কাহিনী শুরু হয় লন্ডন শহর থেকে। সেখানে আমরা কুইন নামে এক ছেলেকে দেখতে পাই, যে এই সময় তার মার সাথে দেখা করতে কাছের সাবওয়ে স্টেশনে যাচ্ছিল। সেখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছিল, আর তার মা ক্যারেন সেখানে কাজ করা শ্রমিকদের সুপারভাইজার ছিল। কুইন আর তার মা কথা বলতেছিল, ঠিক তখনই একজন শ্রমিক এসে জানায় যে নিচে কিছু একটা সমস্যা হয়েছে। ড্রিলিং করার সময় একটি বিশাল বড় গর্ত পাওয়া গেছে, যার আগে কিনা সেখানে থাকার কোনো ধারণাই ছিল না। কৌতূহল আর উত্তেজনায় কুইন সেই গর্তের ভিতর ঢুকে পড়ে দেখতে যে আসলে সেখানে কি আছে। সে যখন সেই রহস্যময় গুফার ভিতরে পৌঁছে যায়, তখন হঠাৎ করে মাটির ভিতর থেকে আগুন বের হতে শুরু করে। এটা দেখে কুইন ভয় পেয়ে যায়, কিন্তু এরপর হঠাৎ গুফার দেয়ালগুলো কাঁপতে শুরু করে। কুইন বুঝতে পারে যে আসলে সেখানে একটি বিশাল আকারের জীব রয়েছে। ঠিক পরের মুহূর্তে সেই ভয়ঙ্কর জীব হঠাৎ কুইনের মুখের উপর থু থু ছুড়ে দেয়। এর ফলে কুইন খুব ভয় পেয়ে যায়, আর সে খুব দ্রুত দৌড়ে গুফা থেকে বাহিরে বেরিয়ে আসে তার মাকে সেই জীবের কথা বলার জন্য। ক্যারেন কুইনের মুখের অবস্থা দেখে খুব ঘাবড়ে যায়, আর সাথে সাথে তার মুখ ধুয়ে দেওয়ার জন্য নিয়ে যায়। ছেলের চিন্তায় সে একদমই খেয়াল করে না যে কুইন তাকে আসলে কি বলতে চাচ্ছে। আর এদিকে সব শ্রমিকও বুঝে গিয়েছিল যে সেই গুফার ভিতরে কিছু একটা খুব অদ্ভুত জিনিস আছে। হঠাৎ পুরো সাবওয়ে স্টেশনের কাঠামো কাঁপতে শুরু করে, আর সেই বিশাল আকারের জীব তার মুখ থেকে টানেলের ভেতরে ভয়ঙ্কর আগুন ছুটতে থাকে। এটা দেখে ক্যারেন খুব দ্রুত কুইনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল। কুইন তখনও বোঝানোর চেষ্টা করতেছিল যে সে সেই গুফার ভেতরে এক অদ্ভুত বিশাল আকারের জীব দেখেছে, আর খুব শীঘ্রই তার কথার প্রমাণ সবার সামনে চলে আসে। একটি বিশাল ড্রাগন রূপে, যা এলিভেটরের কাঠামো জোরে জোরে নাড়াতে শুরু করে। এতে ক্যারেনের মাথায় গভীর আঘাত লাগে, আর সেখানেই তার মৃত্যু হয়। এটা ছিল অনেকগুলো ড্রাগনের মধ্যে একটি, যারা সে রহস্যময় গুফা থেকে বের হয়েছিল। খুব দ্রুতই তারা পুরো পৃথিবী দখল করে ফেলে। প্রায় 18 বছর পর এখন মানুষ পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে চলে এসেছে, আর এদিকে ড্রাগনরাও খাবারের অভাবে ক্ষুধায় মরতে শুরু করেছে। এখন আমরা বড় হয়ে যাওয়া কুইনকে দেখতে পাই, যে সে স্কটল্যান্ডের সীমান্তে একটি ধ্বংসস্তূপ ক্যাসেলের কিছু মানুষের সাথে বসবাস করতেছে। এই মানুষগুলো কুইনকে তাদের লিডার মানে, আর তাকে অনেক সম্মানও করে। কিন্তু ড্রাগনে ভরা এই পৃথিবীতে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে গেছে। খাবারের অভাব এখন মানুষকে বিদ্রোহ করতে বাধ্য করেছে। ঠিক তখনই ক্যাসেলে থাকা অ্যাডি নামে একজন মানুষ কিছু লোককে নিয়ে একটি দল তৈরি করে, যাতে তারা নিজেদের লাগানো ফসল তুলে নিতে পারে, কারণ এখন খাবারের খুবই অভাব চলতেছে। এই খবর জানতে পেরে কুইন তাকে থামায় আর বলে যে ফসল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি, আরো একটু সময় দিতে হবে, না হলে ভবিষ্যতে খাবার আরো কমে যাবে। এটা শুনে অ্যাডি তর্ক করতে করতে বলে, যদি আজ আমরা খাবার না খাই তাহলে ভবিষ্যৎই থাকবে না। আর কিসের ভবিষ্যৎ? যেই সব বেঁচে থাকা গ্রুপের সাথে আমাদের যোগাযোগ চলতেছিল দুদিন আগে, সেই যোগাযোগও বন্ধ হয়ে গেছে। সম্ভবত ড্রাগনরা তাদেরকেও মেরে ফেলেছে। কিন্তু কুইন তার সিদ্ধান্তে অটল থাকে, আর কাউকে বাইরে যাওয়ার অনুমতি দেয় না। এমনকি সে সব গাড়ির চাবিও জব্দ করে নেয়। দুই পক্ষের রাগ বেড়েই চলেছে। ঠিক তখনই কুইনের বেস্ট ফ্রেন্ড ক্রিডি সেখানে চলে আসে। অ্যাডি তখনও বলতেছিল, এই ক্যাসেল কি কোনো জেলখানা নাকি? তখন ক্রিডি উত্তর দেয় যে যেতে চায় সে যেতে পারে, সে স্বাধীন, তাকে কেউ আটকাবে না। যদিও তার এই সিদ্ধান্তের কারণে আমরা সবাই সমস্যার মুখে পড়তে পারি, কিন্তু এটা মনে রেখো যে একবার বেরিয়ে যাবে সে আর ফিরে আসতে পারবে না। এই কথার কারণে আপাতত বিষয়টা শান্ত হয়ে যায়, আর অ্যাডি আর বাইরে যায় না। এরপর আমরা কুইন আর ক্রিডিকে দেখতে পাই যে তারা ক্যাসেলের বাচ্চাদের মন ভালো করার জন্য নাটক করতেছে। ঘুমানোর আগে কুইন সব বাচ্চাদের দিয়ে একটি প্রার্থনা করায়। এতে কোনো ঈশ্বরের নাম ছিল না, বরং কিছু প্রশ্ন আর উত্তর ছিল, যেমন ড্রাগন দেখা গেলে কি করতে হবে আর কি করা যাবে না। এদিকে গভীর রাতে এডি গাড়ির চাবি চুরি করে আর তার বন্ধু মাইকেলকে জাগায়। সাথে মাইকেলের স্ত্রীকে বলে যে এই ব্যাপারে সে যেন কাউকে কিছু না বলে। কিছুক্ষণের মধ্যে আরো কয়েকজন তাদের সাথে যোগ দেয়। তারপর তারা গাড়ি নিয়ে চুপি চুপি ক্যাসেলের গেট দিয়ে বের হয়ে যায়। কিছু সময় পর কুইন বাতাসের শব্দে ঘুম থেকে জেগে উঠে। সে দেখে ছোট ছেলে লিয়াম ভয়ে কাঁপতে কাঁপতে হলের মাঝে বসে আছে। ছেলেটি কুইনকে দেখে জিজ্ঞেস করে, এই শব্দ কি ড্রাগনের? কুইন তাকে শান্ত করে বলে, না, এটা শুধু বাতাসের শব্দ। এরপর কুইন লিয়ামকে তার নিজের রুমে থাকতে দেয় যতক্ষণ না তার ভয় কেটে যায়। আর এদিকে পাহারায় থাকা বার হঠাৎ পাখিদের চিৎকারে ঘুম থেকে উঠে যায়। ওদিকে
এদিকে এডি আর তার বন্ধুরা ইতিমধ্যেই গাছ থেকে টমেটো তুলে খেতে শুরু করেছে। অ্যালার্মের শব্দ শুনে মাইকেলের স্ত্রী খুব ভয় পেয়ে যায় আর কুইনকে সব সত্যি বলার সিদ্ধান্ত নেয়। ক্ষেতের মধ্যে ড্রাগনকে আগুন ছুড়তে আর মানুষ মারতে দেখে এডি ভয় পেয়ে যায় আর নিজের পরিবারকে বাঁচাতে দ্রুত দৌড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী রেচেল তার সাথে দেখা করে, কিন্তু দুঃখের বিষয় এই ঘটনায় তাদের ছেলে বাঁচতে পারেনি। তো এডি দেখে মাইকেলের মুখ পুরোপুরি ভাবে পুড়ে গেছে। সেখান থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে তাদের আরেক সঙ্গী ম্যাটাও মারা যায়। ড্রাগন আবারও আক্রমণ করবে এই ভয়ে তারা সবাই আতঙ্কিত হয়ে পড়ে আর ড্রাগন চারিদিকে আগুন আর আতঙ্ক ছড়িয়ে দেয়। এডির পরিবার ক্ষেতের মাঝখানে চারিদিক থেকে আগুনে ঘেরা অবস্থায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই কুইন আর ক্রিডি ভাগ্যক্রমে এডিকে সাহায্য না করার সিদ্ধান্ত বদলে তাদের বাঁচাতে সেখানে চলে আসে আর ডনকে গাড়িতে লাগানো অটোমেটিক অস্ত্র চালানোর দায়িত্ব দেয়া হয়। কিন্তু যখন ড্রাগন তাদের রাস্তা আটকে আগুন ছুড়ে দেয় তখন দুর্ভাগ্যজনকভাবে ডন নিজের জীবন হারায়। ক্যাসেলে ফিরে এসে কুইন সিদ্ধান্ত নেয় যে সে এডির সাথে ঝগড়া করবে না, কারণ সে এখনই নিজের ছেলেকে হারিয়েছে। কিন্তু পরিস্থিতি আগের চেয়েও খারাপ হয়ে যায়, কারণ এই ঘটনার ফলে সব ফসল নষ্ট হয়ে গেছে। পরের দিন ক্যাসেলে অজয় নামে একজন মানুষ রেডিওতে কিছু শব্দ শুনতে পায় আর সে বার্লোকে সতর্ক করে। বার্লো দূরে অনেকগুলো ট্যাঙ্ক ক্যাসেলের দিকে আসতে দেখে সে অ্যালার্ম বাজায় আর তখনই ক্যাসেলের প্রতিটি মানুষকে নিরাপত্তার জন্য একটি করে অস্ত্র দেয়া হয়। আর বার্লো হিসাব করে দেখে যে তাদের গোলাবারুদ এখন প্রায় শেষ হওয়ার পথে চলে এসেছে। ক্রিডির মনে হয় যে সামনে থাকা লোকেরা হয়তো আক্রমণ করতে আসেনি, বরং তাদের খুশি হওয়া উচিত যে তাদের ছাড়াও পৃথিবীতে এখনো আরো মানুষ বেঁচে আছে। কিন্তু গাড়িগুলো থামতেই ক্রিডি নিজের কথা ফিরিয়ে নেয়। এই লোকগুলো আমেরিকা থেকে এসেছে আর তাদের লিডার হলো বনজ্যান। বনজ্যান জানায় যে তারা একটি নতুন বিমান তৈরি করে এখান পর্যন্ত এসেছে, যদিও বিমানটি ঠিকভাবে ল্যান্ড করতে পারেনি আর এতে তাদের প্রায় 100 জন মানুষ মারা গেছে। এখন আপাতত তারা শুধু এখানে রাত কাটাতে চায়। কুইন তাদের আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু বনজ্যানের বিমানের গল্প সে পুরোপুরি বিশ্বাস করতে পারে না, কারণ ড্রাগনদের এই রাজত্বে আকাশে বিমান উড়ানো প্রায় অসম্ভব। বনজ্যান কুইনের কথা অস্বীকার করে বলে যে সে ড্রাগনদের দুর্বলতা জানে। সন্ধ্যা সময় ড্রাগনদের চোখের দৃষ্টি কমে যায় আর তখন তাদের মারা সম্ভব। প্রমাণ হিসেবে সে কুইনকে একটি ড্রাগনের দাঁত দেখায়, যেটাকে সে নিজের জয়ের ট্রফি বলে মনে করে। ওই ড্রাগনের দাঁত দেখে কুইন কিছুটা ইমপ্রেস হয় আর গাড়িগুলো ভিতরে আনার নির্দেশ দেয়। ক্রিডি এই সিদ্ধান্তে অস্থির হয়ে ওঠে আর বনজ্যানের ড্রাগন মারার গল্প শুনে সে হাসতে থাকে, কারণ শেষবার কোন ড্রাগন মারা যাওয়ার খবর এসেছিল প্রায় 18 বছর আগে, তাও আবার আর্মিদের হাতে, যখন আসল আর্মিরা ছিল। কিন্তু ক্রিডির মুখ তখন বন্ধ হয়ে যায় যখন বনজ্যানের হেলিকপ্টার আকাশ তীরে সেখানে এসে ল্যান্ড করে। বনজ্যান তাদের সাথে পরিচয় করিয়ে দেয় তার এক মহিলা পাইলটের সাথে, যার নাম অ্যালেক্স। অ্যালেক্স তার সঙ্গীদের আর্ক অ্যাঞ্জেল বলে ডাকে, কারণ তারা বিপজ্জনক মিশনে হেলিকপ্টার থেকে প্যারাশুট ছাড়াই লাফ দিতে পারে। হেলিকপ্টার থেকে লাফ দেয় তারা ড্রাগনের মনোযোগ আকর্ষণ করার জন্য, কিন্তু তাদের এই পরিকল্পনা এখনো ক্রিডির কাছে খুবই বাচ্চাসুলভ মনে হচ্ছিল। বিশেষ করে ড্রাগনকে জালে ফাঁসানোর কথা শুনে তো সে হাসতেই শুরু করে। ক্রিডির এই আচরণ অ্যালেক্সের একদমই পছন্দ হয় না। কুইন তখন ক্রিডিকে বলে তাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এই নতুন লোকদের উপর সে এখনো পুরোপুরি ভরসা করতে পারতেছে না। এরপর আমরা দেখতে পাই রাতে ক্যাসেলের কিচেনে অ্যালেক্স আর কুইন একসাথে বসে আছে। এই সময় অ্যালেক্স কুইনকে সেই ছেলেটির সম্পর্কে জিজ্ঞেস করে, যে ছেলেটা সব সময় তার সাথে থাকে। সে জানতে চায় যে সেই ছেলেটা কি কুইনের ছেলে নাকি। কুইন তাকে জানায় যে সেই ছেলেটার নাম জেরেড আর সে 3 বছর বয়স থেকেই কুইনের সাথে আছে। তখন কুইন আর ক্রিডি একটি নিরাপদ শেল্টার খুঁজতে সেই জায়গা থেকে বের হচ্ছিল। সেখানে তারা দেখতে পায় জেরেড তার মৃত মাকে কয়েকদিন ধরে জাগানোর চেষ্টা করতেছিল। কুইন সেই ছেলেটাকে একা রেখে যেতে পারেনি, তাই তাকে নিজের সঙ্গেই নিয়ে এসেছে। অ্যালেক্স তখন বলে কুইন খুবই দয়ালু মানুষ, কারণ তার জায়গায় অন্য কেউ থাকলে অকারণে একটি শিশুর দায়িত্ব নিত না। এই সুযোগে কুইন অ্যালেক্সকে জিজ্ঞেস করে আমেরিকান সৈন্যরা পুরো সমুদ্র পার হয়ে ইউকেতে কেন এসেছে। তখন অ্যালেক্স খুবই চালাকির সাথে উত্তর দিয়ে বলে যে এই প্রশ্নের উত্তর কমান্ডার বনজ্যানই ভালো দিতে পারবে। ঠিক তখনই বার আবার জরুরি অবস্থায় ঘোষণা করে অ্যালার্ম বাজায়। তখন কুইন বুঝতে পারে যে আমেরিকান সৈন্যদের ডিসিপ্লিন আর দক্ষতার সামনে তাদের নিজেদের সিকিউরিটি সিস্টেম খুবই দুর্বল। অ্যালার্ম বাজতে হেলিকপ্টার আকাশে উড়ে যায়, ট্রাকগুলো রাস্তার উপর চলে আসে আর 3 জন মানুষ তাদের মোটরসাইকেল নিয়ে টার্গেটকে ঘিরে ত্রিভুজ পজিশন তৈরি করতে এগিয়ে যায়। আজ আর্ক অ্যাঞ্জেল হওয়ার পালা ছিল আলভারেজের, অর্থাৎ সে প্যারাশুট ছাড়াই হেলিকপ্টার থেকে লাফ দিয়ে ড্রাগনের মনোযোগ নিজের দিকে টানবে। ড্রাগন হঠাৎ করে হেলিকপ্টারের পেছনে চলে আসে। বনজ্যান একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ টার্গেট ঘিরে ফেলার জন্য তৃতীয় পয়েন্ট এখনো ঠিকভাবে সেট হয়নি। তখন কুইন দূরবীন দিয়ে দেখে ড্রাগন ক্যাসেলের উপর দিয়ে উঠতেছে আর একজন মোটরসাইকেল চালক পাহাড়ে উঠতেছে। এদিকে অজয় রেডিওতে বনজ্যান আর অন্য সৈনিকদের কথা শুনতে শুনতে বুঝতে পারে যে তৃতীয় মোটরসাইকেল চালক ইতিমধ্যেই মারা গেছে। এই খবর পাওয়া মাত্রই কুইন নিজের ঘোড়ায় চড়ে সেই তৃতীয় মোটরসাইকেল চালকের জায়গায় ছুটে যায়, যাতে সে ত্রিভুজ পজিশন সম্পন্ন করতে সাহায্য করতে পারে, কারণ
কারণ তৃতীয় পয়েন্ট ছাড়া ড্রাগনের সঠিক অবস্থান জানা সম্ভব না, আর ড্রাগনের সঠিক অবস্থান জানা না গেলে হেলিকপ্টারে থাকা সবার জীবন ঝুঁকিতে পড়তে পারে। কুইন পাহাড়ে উঠে ভাঙা মোটরসাইকেলটি খুঁজে পায় আর তৃতীয় সিগন্যালের লোকেশন আপগ্রেড করে। ত্রিভুজ পজিশন সম্পূর্ণ হতেই ড্রাগনের অবস্থান স্পষ্ট হয়ে যায়। অ্যালেক্স তখন দেখতে পায় যে ড্রাগন ঠিক হেলিকপ্টারের পেছনে রয়েছে, আর সাথে সাথেই ড্রাগন আক্রমণ করে বসে। অ্যালভারেজ কাউকে কিছু না বলেই আকাশে লাফ দেয়, আর তার সাথে তার দুজন সাথীও লাফ দেয়। অ্যালেক্স রেডিওর মাধ্যমে তাদের গাইড করতেছিল, আর ড্রাগন তখন অ্যালভারেজের পেছনে ধাওয়া করতেছিল। দূর থেকে তাকে যেন এক মানব মিসাইলের মতো দেখা যাচ্ছিল। ড্রাগনের পেছন থেকে গিডিয়ন আর জেফারসন একটি জাল ছুঁড়ে আক্রমণ করে, কিন্তু ড্রাগন খুব দ্রুতই সেই জাল ছিঁড়ে বেরিয়ে আসে। আকাশে ঘন মেঘ থাকার কারণে তারা পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছিল না। অ্যালভারেজ ড্রাগনকে তখনই দেখতে পায় যখন সেটা তার খুব কাছাকাছি চলে আসে। ড্রাগন তার ভয়ঙ্কর আগুন দিয়ে মুহূর্তের মধ্যেই অ্যালভারেজকে পুড়িয়ে ছাই করে দেয়। অ্যালেক্স রাডারে দেখতে পায় যে অ্যালভারেজ মাটিতে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এদিকে পাহাড়ের উপর থেকে কুইন মোটরসাইকেল চালকের রেডিও ব্যবহার করে বনজেনের সাথে যোগাযোগ করে, কারণ এখন সময় ছিল প্ল্যান বি শুরু করার। এই প্ল্যান অনুযায়ী কুইন নিজেই ড্রাগনকে নিজের দিকে আকর্ষিত করে টেনে আনবে। সে পুরো গতিতে ঘোড়া দৌড়াতে শুরু করে। এখন তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ছিল বনজেনের। যখন ঘোড়াটাকে পাহাড় থেকে নিচে নামতে দেখা যায়, তখন বনজেন ঠিক সেই দিকে একটি মিসাইল ছুড়ে। কুইন ঠিক সেই মুহূর্তে নিজের দিক বদলে ফেলে, আর সেই মিসাইল সোজা গিয়ে কুইনের পেছনে থাকা ড্রাগনের গায়ে গিয়ে লাগে। ড্রাগন ক্যাসেলের আঙিনায় পড়ার আগে শেষবারের মতো আগুন ছুড়ে দেয়। নিজের শিকার করা ড্রাগনের কাছে এসে বনজেন স্মৃতির চিহ্ন হিসেবে তার একটি দাঁত তুলে নেয়। সেই রাতে ক্যাসেলে আনন্দের পরিবেশ তৈরি হয় আর সবাই উৎসব করতে থাকে, কিন্তু বনজেন ভেজা চোখ নিয়ে সেখানে এসে বলে এটা আনন্দ করার সময় না, কারণ একটি ড্রাগনকে মারতে গিয়ে আমার 3 জন সৈনিক নিজেদের জীবন দিয়েছে। কুইনও তার কথার সাথে একমত হয়, আর সেই 3 জন সৈনিকের শেষকৃত্যে অংশ নেয়। কুইন বনজেনকে বলে এই জায়গাটা তার বাড়ি, এখানে সে তার অনেক সাথীকে কবর দিয়েছে। তোমাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছি, তাই অন্তত এটা জানার অধিকার আমাদের আছে যে তোমরা এখানে কি করতে এসেছো। অবশেষে বনজেন সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে জানায় যে সে এখন পর্যন্ত প্রায় 200টি ড্রাগন মেরেছে, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে সেগুলো সব ফিমেল ড্রাগন ছিল। তাদের গবেষণায় জানা গেছে যে সমস্ত ফিমেল ড্রাগনের বাচ্চার বাবা আসলে একটাই মেল ড্রাগন। যদি সেই একমাত্র মেল ড্রাগনকে মেরে ফেলা যায়, তাহলে ধীরে ধীরে সব ড্রাগন নিজে থেকেই বিলুপ্ত হয়ে যাবে। বৈজ্ঞানিক গবেষণায় তারা জানতে পেরেছে যে আসলে সেই মেল ড্রাগন লন্ডনে আছে। এই কারণেই বনজেন তার আর্মি নিয়ে সমুদ্র পার হয়ে এখানে এসেছে। লন্ডনের নাম শুনতেই কুইন এই মিশনে অংশ নিতে অস্বীকার করে, কারণ তার মতে যদি কেউ লন্ডনে যায় তাহলে সে ফিরে আসার সময় অনেকগুলো ড্রাগনকে নিজের পেছনে নিয়ে আসে। এতে ক্যাসেলে থাকা সবার জীবন বিপদে পড়তে পারে। এই বিষয় নিয়ে কুইন আর বনজেনের মধ্যে তর্ক শুরু হয়, আর বনজেন রাগ করে সেখান থেকে চলে যায়। পরে অ্যালেক্স একান্তে কুইনকে জিজ্ঞেস করে যে লন্ডনে না যাওয়ার পেছনে এছাড়াও কি আরো কোনো কারণ আছে। তখন কুইন জানায় যে ড্রাগন তার মাকে মেরেছিল সেই ড্রাগনই আসলে মেল ড্রাগন, আর সেটা বাকি সব ড্রাগনের তুলনায় অনেক বড় আর অনেক শক্তিশালী। এই সময় অজয় সেখানে এসে জানায় যে বনজেন ক্যাসেলের মানুষদের জড়ো করে বক্তৃতা দিচ্ছে, আর ইতিমধ্যেই কয়েকজন মানুষ তার সাথে লন্ডনে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই কথা শুনে কুইন রাগের মাথায় দৌড়ে সেখানে আসে আর বনজেনকে একটা পাঞ্চ মেরে বসে। মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। বনজেন রেগে গিয়ে কুইনকে খুব মারতে শুরু করে। এটা দেখে অন্য আমেরিকান সৈনিকরা তাকে থামাতে এগিয়ে আসে। এরপর অ্যালেক্স কুইনের জন্য খারাপ অনুভব করে তাকে তার ক্ষত জায়গায় লাগানোর জন্য কিছু ঔষধ দেয়। এদিকে বনজেন আরো মানুষকে সাথে নিয়ে লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। এমনকি জ্যারেডও চুপি চুপি আমেরিকানদের সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। কুইন তাকে দেখে ফেলে আর তাকে থামানোর চেষ্টা করে। সে বলে সে চাইলে জ্যারেডকে ক্যাসেলের হেড বানিয়ে দিবে, যেমনটা সে সবসময় চাইতো, কিন্তু জ্যারেড জানায় যে সে এখন আর্ক অ্যাঞ্জেল হতে চায়। এরপর বনজেন তার আর্মি আর ক্যাসেলের কয়েকজন মানুষকে নিয়ে সেই পুরুষ ড্রাগনকে মারার জন্য লন্ডনের দিকে রওনা দেয়। এদিকে কুইন ক্ষেতের দিকে যায় বাকি থাকা ফসল সংগ্রহ করার জন্য। কিছুক্ষণ পর জ্যারেডও সেখানে চলে আসে। সে সিদ্ধান্ত নিয়েছে যে সে আর আমেরিকানদের সাথে যাবে না। ক্ষেতের মধ্যে সেই মরা ড্রাগনের ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়িয়েছিল। কুইন জানায় যে এই দুর্গন্ধই অন্যান্য ড্রাগনকে দূরে রাখে। রাতে কুইন সে মৃত ড্রাগনের কাছে যায় এটা দেখার জন্য যে সেটি মেল নাকি ফিমেল। যখন সে দেখে যে এটি সত্যি একটি ফিমেল ড্রাগন, তখন সে বনজেনের কথার উপর বিশ্বাস করতে শুরু করে। এদিকে বনজেনের আর্মি যখন লন্ডনে পৌঁছায়, তখন তারা কয়েক হাজার কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ দেখতে পায়। পুরো শহর লাশে ভরা ছিল। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে আগুনের বিশাল শেখা তাদের দিকে আসতে দেখা যায়। বনজেন তখন সঙ্গে সঙ্গে আদেশ দেয়, এখন আর কিছু মাপা বা পরিকল্পনা করার সময় নেই, এখন সরাসরি অ্যাটাক করতে হবে। সবাই না চাইতেও লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা পেরিয়ে যায়, আর এখন ড্রাগনরা সবকিছুই
পরিষ্কার দেখতে পাচ্ছিল, কিন্তু মানুষ অন্ধকারে প্রায় কিছুই দেখতে পাচ্ছিল না, ফলে তারা শুধু অন্ধের মতো ফায়ারিং করতে পারতেছিল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সেই মেল ড্রাগন সেখানে এসে পৌঁছায় আর পুরো কনভয়কে আগুনের লেলিহান শিখায় জ্বালিয়ে দেয়। এদিকে অ্যালেক্স খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ রেডিওতে কেউ কোনো রেসপন্স দিচ্ছিল না। আসলে অজয় রেডিওতে তাদের কল শুনতেছিল আর সে বুঝে গিয়েছিল যে নিশ্চয়ই বড় কিছু ভুল হয়েছে। অ্যালেক্স যখন দুর্ঘটনার জায়গায় পৌঁছায় তখন সে দেখে বনজেন আর কয়েকজন মানুষই কষ্ট করে বেঁচে আছে। খুব খারাপ অবস্থায় বনজেন জানায় যে সেই মেল ড্রাগনই তাদের উপর অ্যাটাক করেছিল। ড্রাগনটি এত বড় ছিল যে একবারেই সবাইকে আগুনে পুড়িয়ে দিয়েছে, তার দ্বিতীয়বার আর কোনো অ্যাটাক করার দরকার পড়েনি। তখন বনজেনের কুইনের কথা মনে পড়ে আর সে বুঝতে পারে যে এখন ক্যাসেল বড় বিপদের মধ্যে রয়েছে। এদিকে কুইন তখনও বাহিরে ছিল। ঠিক সেই সময় মেল ড্রাগন সেখানে এসে চারিদিকের সবকিছু ধ্বংস করতে শুরু করে। এটা দেখে সব মানুষ এদিক ওদিক দৌড়াতে শুরু করে। কুইন যখন ক্যাসেলের ভেতরে পৌঁছায় তখন পুরো ক্যাসেল আগুনে জ্বলতেছিল। সে দেখে ড্রাগন ঠিক ক্যাসেলের উপরে উঠতেছে। কুইন ড্রাগন সেখান থেকে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, তারপর সে পাগলের মতো চিৎকার করে নিজের লোকেদের খুঁজতে শুরু করে। জ্যারেড সেখানে এসে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর ক্রিডিও তাদের সাথে যোগ দেয়। তারা সবাই মিলে বাচ্চাদের বেসমেন্টে নিয়ে যেতে শুরু করে। বেসমেন্টে পৌঁছে কুইন আবারও বাহিরে গিয়ে অন্যদের আনার জন্য উঠতে চাচ্ছিল, কিন্তু তার বদলে ক্রিডি উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ড্রাগন আবারও অ্যাটাক করে। দুই বন্ধুর আর শেষ বিদায় বলারও সুযোগ হয়নি। ক্রিডি নিজের জীবন দিয়ে বাকিদের বাঁচিয়ে বেসমেন্টের দরজা ধাপ করে বন্ধ করে দেয়। তখন কুইন ভীষণ হতাশ হয়ে পড়ে। সে আবারও উপরে গিয়ে নিজের বন্ধুকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে জানতো যে এখন আর কিছুই করার নেই, আর তাকে তো বাচ্চাদের দায়িত্বও নিতে হবে। কয়েক ঘন্টা পর অ্যালেক্স আর বনজেন সেখানে এসে সবাইকে বেসমেন্ট থেকে বের করে আনে। বনজেন স্বীকার করে যে কুইন ঠিক বলেছিল, তার কারণেই মানুষ লন্ডনেও মরেছে আর এখানেও মরেছে, কিন্তু এর মানে এই নয় যে সে হাল ছেড়ে দিয়েছে। বনজেন তখন অবাক হয়ে যায় যখন সে শুনতে পায় যে এখন কুইন নিজেই লড়াই করতে চায়। কুইন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে একবার এই শয়তান ড্রাগনের সাথে শেষ লড়াই করতেই হবে। আর কতদিন তারা ভয়ে ভয়ে বেঁচে থাকবে। জ্যারেডকে ক্যাসেলের দায়িত্ব দিয়ে কুইন বনজেন আর অ্যালেক্সকে নিজের প্ল্যান জানায়। তিনজন সন্ধ্যার সময় হেলিকপ্টার নিয়ে নদীর ধার ধরে উড়তে উড়তে লন্ডনের মাঝখানে এসে পৌঁছায়। পুরো শহর ধ্বংস হয়ে গেছে আর সেখানে শুধু এখন ড্রাগনের রাজত্ব চলতেছে। অ্যালেক্সের মনে হচ্ছিল সামনে এগোনো মানেই নিশ্চিত মৃত্যু, কিন্তু কুইন জানায় যে সে লন্ডনেই বড় হয়েছে আর লন্ডনের সব আন্ডারগ্রাউন্ডের রাস্তা সে খুব ভালোভাবেই চেনে। এই কারণে তাদের সামনে এগোনোর রাস্তা খুব সহজ হবে। ঠিক তখনই হঠাৎ অনেক ড্রাগন আতঙ্কিত হয়ে আকাশে উঠতে শুরু করে। তিনজনই বুঝতে পারে না যে আসলে এখানে কি হচ্ছে, কারণ ড্রাগনরা তাদের দেখেনি আর তাদের উপর অ্যাটাকও করতেছিল না। ঠিক তখনই আকাশে সেই মেল ড্রাগন এসে হাজির হয় আরেকটি ফিমেল ড্রাগনকে ধরে নিজের খাবার বানিয়ে ফেলে। মেল ড্রাগন এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েছিল যে সে নিজের প্রজাতিকেই খেতে শুরু করেছে। এটা দেখে সব ফিমেল ড্রাগন ভয়ে দূরে পালিয়ে যায়, ফলে তিনজনেরই সামনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ তৈরি হয়। তারা শহরের টানেলের ভেতর দিয়ে যেতে যেতে সেই একই সাবওয়ে স্টেশনে পৌঁছে যায় যেখানে কুইনের মা কেরেন মারা গিয়েছিল। এখন তাদের পরিকল্পনা ছিল মেল ড্রাগনকে সেখানে এনে বিস্ফোরক তীর দিয়ে অ্যাটাক করা। কুইন যখন এলিভেটরে উঠতে শুরু করে তখন তার শৈশবের ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে, কারণ ঠিক এই জায়গাতেই তার মা মারা গিয়েছিল। পরিস্থিতি বুঝতে পেরে বনজেন তাকে সাহস দিয়ে বলে নিজের কষ্টকে শক্তিতে পরিণত করো। এই রাগ আর কষ্টকে শক্তিতে পরিণত করে আজ সেই ড্রাগনকে শেষ করতে হবে। এরপর কুইন উৎসাহিত হয়ে আবারও উপরে উঠতে শুরু করে। বনজেন তখন পরামর্শ দেয় যে তারা তিনজন তিন দিকে অবস্থান নেবে। ড্রাগন আসতেই তারা নিজেদের জায়গায় প্রস্তুত হয়ে যায়। ঠিক তখনই কুইনের মনে পড়ে যে তার তীরগুলো হারিয়ে গেছে। অ্যালেক্স খুব ভয় পেয়ে যায়, কারণ সে সবসময় আকাশ থেকে শত্রুদের সাথে লড়াই করত, কিন্তু এখন সে মাটিতে একা হয়ে ভীষণ আতঙ্কিত। বনজেন টাওয়ারের ওপর থেকে অ্যালেক্সকে প্ল্যান অনুযায়ী এগোনোর নির্দেশ দেয়। সে বারবার তাকে সামনে এগোতে বলতেছিল। অ্যালেক্স নিজের ভয়কে দমন করে ড্রাগনের মনোযোগ ভাঙতে দৌড়াতে শুরু করে, ফলে ড্রাগনও তার পেছনে ধাওয়া করতে থাকে। বনজেন যখন তীর ছুঁড়ে শেষ মুহূর্তে ড্রাগন তার দিকে ঘুরে যায় আর নিজের আগুন দিয়ে সেই তীর নষ্ট করে দেয়। ড্রাগনকে নিজের দিকে আসতে দেখে বনজেন ভয় পায় না। সে একজন সত্যিকারের যোদ্ধার মতো ড্রাগনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবার ড্রাগন তাকে জীবন্তই গিলে ফেলে। বনজেন মারা যাওয়ার পর অ্যালেক্স আর কুইন আলাদা থাকার পরিকল্পনা বাদ দিয়ে একসাথে হয়ে যায়। ড্রাগন কিছুটা আঘাত পেলেও দ্রুত আবারও শক্তি ফিরে পায় আর তাদের শেষ করে দিতে এগিয়ে আসে। ঠিক তখনই অ্যালেক্স সেই হারিয়ে যাওয়া তীরটি দেখতে পায়। কুইন দ্রুত দৌড়ে সেখানে যায় আর শট নেওয়ার প্রস্তুতি করে। সময় খুব কম ছিল, তাই অ্যালেক্স গুলি চালিয়ে ড্রাগনের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখতেছিল। কুইন তীর লুট করেই ড্রাগনের সামনে দাঁড়িয়ে যায়। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। আজ সে তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবে। ড্রাগন যখনই মুখ খুলে আগুন ছুটতেই যাচ্ছিল ঠিক তখনই কুইন তীর ছুড়ে দেয়।
তীর লাগার সাথে সাথে ভয়ঙ্কর বিস্ফোরণে ড্রাগন ছিন্ন ভিন্ন হয়ে যায়। এভাবেই কুইন তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয় আর মানব জাতিকে সম্পূর্ণ ধ্বংস হওয়া থেকে বাঁচিয়ে দেয়। আর এখানেই এই মুভি শেষ হয়ে যায়।